মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে এ কি করলেন বাবা? দেখে অবাক আমন্ত্রিত আত্মীয় পরিজন ও এলাকার মানুষ। জানা গেছে খানাকুলের লাউজার এলাকার বাসিন্দা সন্দীপ সামন্ত তার মেয়ে শ্রেয়াঙ্কা সামন্তর অন্নপ্রাশনে আয়োজন করেছিলেন তিনি। সেখানে আমন্ত্রিত ছিলেন আত্মীয় পরিজন ও এলাকার মানুষ। তারা এসে আয়োজন দেখে তো অবাক। কি এমন করলেন যে তারা দেখে অবাক হলেন? অতিথিরা এসে দেখতে পেলেন মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে যা যা করণীয় সমস্ত কিছুই আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই অন্নপ্রাশনকে সামনে রেখে আয়োজন করেছেন স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের, যা দেখে আত্মীয় পরিজনরা বললেন, আমরা দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, বিভিন্ন ঋষি মনীষীদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠনকে দেখেছি এরকম মহৎ উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবিরের মতো আয়োজন করতে। তবে মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে রক্তদান শিবির এই প্রথম দেখলাম। এরকম মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। এই প্রসঙ্গে শ্রেয়াঙ্কার বাবা সন্দীপ সামন্ত বলেন, আমি নিজে একজন ব্লাড ফ্রেন্ডস গ্রুপের সদস্য। দেখেছি কারো কখনো রক্তের প্রয়োজন হলে তাদের রক্ত জোগাড় করতে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় অনেক মানুষের রক্তের অভাবে মৃত্যু পর্যন্ত ঘটে। প্রায় সময় ব্লাড ব্যাংকে রক্তের হাহাকার লেগেই থাকে। প্রায় সময় বিভিন্ন হাসপাতালে কারো রক্তের প্রয়োজন পড়লে আমিও আমার ব্লাড ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা গিয়ে রক্তদান করি। তাই মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে আজ আয়োজন করলাম স্বেচ্ছায় রক্তদান শিবিরের। 40 জন ব্যক্তি আজ স্বেচ্ছায় রক্তদান করেছেন। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষজনকে একটাই বার্তা দিতে চাইলাম, যদি আপনারা আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে এরকমভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন, তাহলে আগামী দিনে কখনোই ব্লাড ব্যাংকে রক্তের জন্য হাহাকার হবে না। রক্তের অভাবে কোনো মানুষের প্রাণ যাবে না। ব্যুরো রিপোর্ট, খানাকুল নিউজ। এটা একটা নতুন উদ্যোগ, যেটা খুব ভালো লাগলো। বিভিন্ন জায়গায় দেখেছি যে কোনো মহারিষির জন্মদিন উপলক্ষে হচ্ছে, বা যখন কোনো ক্যাম্প হয়, অ্যাকচুয়ালি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বাট এইরকমভাবে একটা অন্নপ্রাশনকে ঘিরে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, এটা একটা নতুন উদ্যোগ। তো সবার কাছে এটাই বলবো যে এই যে উদ্যোগটা সন্দীপদা ওর ফ্যামিলি যে শুরু করেছে, এটা যেন আগিয়ে নিয়ে যাওয়া হোক। মানে খুব ভালো একটা উদ্যোগ, এসে খুব ভালো লাগলো। আর এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেরও খুব ভালো লাগলো। আমার নাম সঞ্চিতা সানকি, বাড়ি খানাকুল। অ্যাকচুয়ালি মানুষ রক্তের জন্য হাহাকার চলে চারদিকে, এবং আমি একটা মূলত ব্লাড ফ্রেন্ডস গ্রুপের সদস্য। আমি জানি যে মানুষের একটা রক্তের চাহিদা, রক্ত প্রয়োজন পড়লে কীভাবে তারা ছোটাছুটি করে রক্ত জোগাড় করে, বা আমরা ইভেন কার রক্ত জোগাড় মানে প্রয়োজন পড়লে আমরা সেটাকে ডাইরেক্ট গিয়ে আরামবাগ ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিয়ে আসি, বা বিভিন্ন এনআরএস হোক বা আমরা মেডিকেল হোক, ঠিক আছে, সব জায়গায় গিয়ে আমরা রক্ত গিয়ে যোগান দিয়ে থাকি। যেটা আমরা জানি যে মানুষের একটা চাহিদা আছে প্রচুর, এবং রক্তের জন্য একটা যার প্রয়োজন, যখন যে সময় রক্তটা প্রয়োজন, সেই রোগীর বাড়ির লোকই তখন বোঝে যে রক্তটা জোগাড় করতে কীরকম তার লাগে, পরিশ্রম করতে হয়, বা তার ওই সময়টা একটা মেন্টালিটি থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি দেখলাম যে মোটামুটি একটা আমার অনুষ্ঠানে যদি একটা কিছু লোক যদি ব্লাড ডোনেট করে, সেটাও কিন্তু একটা সাধারণ মানুষের জন্য উপকার কাজে লাগবে। আচ্ছা, মানে অন্নপ্রাশনটা আপনার মেয়ের, তাই তো? মেয়ের অন্নপ্রাশন। কি নাম মেয়ের? মেয়ের শ্রেয়াঙ্কা সামন্ত। আচ্ছা, আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে কতজন রক্ত দিলেন? 40 জন মতো। আচ্ছা, তো এই যে রক্তদান শিবির আগামী প্রজন্ম বা অন্যান্য মানুষজনদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? অ্যাকচুয়ালি আমি এই অন্নপ্রাশন উপলক্ষে এটাই করার জন্য মানুষের বার্তা, যে আজকে এত লোকের যে আয়োজন করলাম, ধরুন আজকে 300-350 লোকের আয়োজন করেছি, তো এই 350 লোকের কাছে যেন বার্তাটা পৌঁছায় যে এইভাবে ক্যাম্প করে আগামী দিনে যেন আমাদের ব্লাড ব্যাঙ্কে যে রক্তে যখন হাহাকার হয়ে যায়, তখন যেন এই ব্লাড ব্যাঙ্ক যেন পরিপূর্ণ থাকে, যেন একটা মানুষও ব্লাডের জন্য না মারা যায় এবং না ব্লাডের জন্য প্রবলেমে না পড়ে। সেই জন্যই আমি আমার এই 350 লোকের কাছে মানে বার্তা প্রত্যেকে দেখলো যে আমি যেমন করছি, আমার দেখা দেখি যেন ওনারাও যেন ওনার অনুষ্ঠানের উপলক্ষে এগুলো সমালোচনা করে থাকেন। কারণ আমার বাড়িতে আমার যখন রক্তের প্রয়োজন পড়ে, তখন আমি 350 লোককে নিয়ে এসে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি। তখন আমরা একটা ব্লাডের জন্য কিন্তু একটা ওই 350 লোক কিন্তু আসে না, আসে পাড়া প্রতিবেশী, অন্য জায়গাতে বন্ধু বান্ধবের রক্ত জোগাড় করতে হয়। তো সেইটা যেন এরা এসে বোঝে যে এই জায়গাতে দাঁড়িয়ে যে আমাদের রক্তের প্রয়োজনীয়তা কী, এবং রক্ত দান করলে যেমন হচ্ছে মানুষের উপকার হয়, তেমন নিজের উপকার হয়। আজকে রক্ত যদি দান করা আমার নিজের শরীরে ক্যান্সার থেকে আরম্ভ করে নতুন রক্ত জন্ম, নিজের শরীরে একটা প্রচুর উপকার লাগে, সেটা কিন্তু মানুষকে বোঝা দরকার আছে। আর যারা বুঝছে তারা কিন্তু স্বেচ্ছায় রক্ত দিচ্ছে, তারা কোনো মনে হয়নি যে রক্ত কোনো ব্যাপার নয়। যারা দেয়নি তারা মনে হচ্ছে না এরকমই হচ্ছে, যে রক্তের ভয় বাজবে। এই ভয় ভীতি কাটানোর জন্য আজকে একটা অনুষ্ঠানে রক্তদান শিবিরটা করা। আচ্ছা, মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান পাশাপাশি স্বেচ্ছা রক্তদান। আপনার নাম? সন্দীপ সামন্ত, লাউসর, খানাকুল। আমি LIC এজেন্ট, আরামবাগ ব্রাঞ্চ।
রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। বলার তো অনেক কিছু রয়েছে, কিন্তু শর্টে যতটুকু বললে হয়, 2025 নতুন বছর পড়েছে, নতুন বছরের নতুন উদ্যম দেখলাম। আমরা বিভিন্ন সময় দেখে কোনো ক্লাব প্রতিষ্ঠান মাথা ঘামায়, এই কারণেই ঘামাতে হয় তাদেরকে। কোনো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারা একটা বিশাল আকারে রক্তদান শিবিরটার আয়োজন করে। রক্তদান শিবিরের আয়োজনের মূল কারণই হচ্ছে বিভিন্ন সময় আমাদের হসপিটালে, যে সমস্ত নার্সিংহোম হসপিটাল রয়েছে, সেখানে রক্তের ক্রাইসিস হয়। বিভিন্ন রোগী রয়েছে, যেমন থ্যালাসেমিয়া রোগী, তাদের প্রতিদিন রক্তের প্রয়োজন হয়। এই রক্তর ঘাটতির জন্য বিভিন্ন সংস্থা তাদের স্বেচ্ছায় রক্তদান শিবির করে থাকে। একটা গ্রামের বুকে অভূতপূর্ব নতুন, এই খানাকুলের বুকে, খানাকুলের রামমোহনের জন্মস্থানে সবসময় নতুন কিছু সৃষ্টি আমরা দেখতে থাকি। তার মধ্যে সন্দীপ সামন্ত তার ব্যক্তিগত অনুষ্ঠান অন্নপ্রাশন, তার মেয়ের অন্নপ্রাশনকে কেন্দ্র করে একটা বার্তা সাধারণ মানুষের মধ্যে দেওয়া, যে আগামী দিন ভয়ভীতি ভুলে আপনারা যে আপনার মূল্যবান যে রক্ত, আমাদের তো প্রতিনিয়ত রক্ত নষ্ট হয়ে যায়, সেই নিজস্ব যে রক্ত নষ্ট হয়ে যাওয়া রক্তটা যদি আমরা দিই, আমাদের রক্ত জন্মে যাবে। কিন্তু যে রক্তটা আমরা দিচ্ছি, এটা কারো না কারো উপকারে লাগবে। তাই যারা রক্ত দিতে ভয় পায় বা গ্রামগঞ্জে যারা আয়োজন করতে ভয় পায়, যে আয়োজন করলে বিশাল একটা মনে হচ্ছে খরচের ব্যাপার হচ্ছে, কীভাবে করব, তার কিন্তু একটা মেসেজ কিন্তু এই সন্দীপ সামন্ত দিয়ে দিল। এবং আমি আজকে নিজেও রক্ত দিয়েছি, বিভিন্ন জায়গায় দিয়ে থেকে আজকে আমি নিজেও এখানে রক্ত দিলাম, এটা 18তম বার দিলাম। তো এই প্রসঙ্গ নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই সাধারণ মানুষকে বলবো যে যারা বিশাল বড় অনুষ্ঠান করেন, বিভিন্ন সময় আপনারা যাত্রা, থিয়েটার, অর্কেস্ট্রা করে বিভিন্ন টাকা ব্যয় করেন, সেই সব তো করবেন, আপনাদের যাদের অর্থ রয়েছে তারা করবেন। কিন্তু এরকম একটা ছোটো ছোটো যদি অনুষ্ঠান করেন, সামাজিক সমাজসেবামূলক কাজ যদি করে থাকেন, সেটা কিন্তু রয়েই যাবে। এই সামনেই 12 জানিয়ে আসছে নেতাজি, এই আমাদের স্বামী বিবেকানন্দ জন্মদিন। স্বামী বিবেকানন্দ বলেছিল যে পৃথিবীতে জন্মেছি যখন কিছু একটা দাগ কেটে যাস, তো এরকম দাগ কাটার কাজ সকলেই করুক, এমন করুক যেন মানে সেটা গঠনমূলক হোক। এইটাই আমার বার্তা। আমার নাম সুনীল দলুই, আমি LIC-র এজেন্ট, আমার সহকর্মী। এটা মানে রক্তদান হলো জীবনদান। আপনার এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটা মানুষের প্রাণ। তো মানে দেখেছি, অনেক জায়গায় দেখেছি, টিভিতে দেখেছি যে এরকম মানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, কিন্তু মানে অন্য জায়গায় দেখেছি হসপিটালে বা নার্সিংহোমে রক্তের সমস্যার জন্য কিছু মানুষ প্রাণ হারায়। সেই জন্য মানে আমাদের বাড়ি থেকে আমরা যে এটা করতে পেরেছি, আমাদের খুব ভালো লাগছে নিজেদের। এবং আশেপাশের মানুষরা মানে আমাদের মানে আশেপাশের গ্রাম বা মানে যে কেউ দেখবে এরকম টিভিতে নিউজে দেখাবে, তারাও, আমরা চাই যে তারাও যেন এরকম করে। মানুষের উদ্যোগ এটাই মানে আমরা করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। এরকম যারা এসেছে তাদেরও আশা করি খুব ভালো লাগছে এটা দেখে। তো আমি এটাই বলবো যে সবাই যেন এরকম উদ্যোগ নেয়, মানুষের পাশে থাকে, ব্যাস এটুকুই। ধন্যবাদ। বিভিন্ন সময় বিভিন্ন পুজো পারপাসে বা বিভিন্ন ওকেশন পারপাসে বিভিন্ন ক্লাব, বিভিন্ন পূজা সংগঠনগুলি তারা কিন্তু এরকম স্বেচ্ছা রক্তদান শিবির করে। তো হঠাৎ অন্নপ্রাশন উপলক্ষে কেন এই রক্তদান শিবির, কি বলবেন? মানে আমাদের মনে হলো যে এরকম কিছু একটা আমরা নতুন কিছু একটা করি, কিছু ইউনিক একটা করি, যাতে আশেপাশের মানুষরাও দেখে, আমাদেরকে দেখে তারাও মানে তাদের মনে একটা দাগ কাটে, উৎসাহিত হয় যে তারাও এই জিনিসটা করবে, যে আমরা করেছি আমাদের দেখেও তারা যেন করতে পারে। সেই জন্য আমরা এরকম উদ্যোগ নিয়েছি। আপনার নাম? আমার নাম সর্বাণী সামন্ত। আমি মানে এই শ্রেয়াঙ্কা সামন্ত, যার অন্নপ্রাশন উপলক্ষে এই রক্তদান শিবিরটা হয়েছে, তার কাকিমণি।